ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। সো ক্লাস 11 তোমাদের রেগুলার যে সমস্ত ক্লাসগুলো প্রোভাইড করা হচ্ছে, তো সেই সমস্ত ক্লাস অলরেডি তোমাদের যে নিউ সিলেবাস ফার্স্ট সেমিস্টারের সে সমস্ত টেক্সট থেকে শুরু করে সমস্ত গ্রামার স্টেপ বাই স্টেপ প্রোভাইড করা হচ্ছে। ফাইনাল পরীক্ষা আসন্ন, বুঝতেই পারছো তোমরা, তোমাদের ফার্স্ট সেমের পরীক্ষা আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের আমি মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা সেট তোমাদেরকে আমি আনসার সহ প্রোভাইড করে দেবো, মডেল সেট পেপার যেগুলো রয়েছে, কোশ্চেন পেপার। তো আশা করি আনসার সহ তোমরা দেখলে অবশ্যই তোমরা বেনিফিটেড হবে, কারণ এখান থেকে কোশ্চেন তোমাদের আসবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। সো দেখো, এখানে আমি যদি দেখি আমাদের সেট 1 আমি একটা প্রোভাইড করেছিলাম, সেটা অবশ্যই দেখবে। আজকে পার্ট 2 বা সেট 2 বলতে পারো, 40 মার্কসের কোশ্চেন যেমন থাকবে তোমাদের ফাইনাল পরীক্ষা, ঠিক সেমভাবে ইউনিট 1 যেটা রয়েছে প্রোজ রয়েছে। প্রথম কোশ্চেন দেখতে পাচ্ছ এখানে প্রোজ থেকে তোমাদের রয়েছে দ্য অ্যাস্ট্রোলজার্স টারবানস ওয়াচ। অ্যাস্ট্রোলজার টারবান যেটা ছিল, যে টারবানটা ছিল, পাগড়িটার কালার কেমন ছিল, অবশ্যই তোমরা জানো স্যাফরন কালারের ছিল। নেক্সট আমরা চলে আসছি, কলম ম্যাচিং রয়েছে এখানে দেখতে পাচ্ছ, কলম ম্যাচিং আমরা অবশ্যই করব। সাকসিড রয়েছে, সাকসিড এখানে তোমাদের সঙ্গে কোন প্রিপোজিশনটা অ্যাপ্রোপ্রিয়েট সেটাকে আমাদের ম্যাচিং করতে হবে। বুঝতে পারছো কোশ্চেন প্যাটার্ন কিন্তু বিভিন্ন রকমভাবে হতে পারে, তো অবশ্যই এখানে বি হবে। তারপরে পিপ, পিপের সঙ্গে তোমার ইনটু হবে সি। তারপরে তোমার যোগ আউট হবে, এখানে ডি হয়ে যাবে তোমার এখানটায়। ওয়েটিং ফর এখানে হয়ে যাবে এ। তাহলে উত্তর তোমাদের কি আসছে? উত্তর আসছে তোমার বি সি ডি এ। বি সি ডি এ কত অপশানে দেখে নাও, বি সি ডি এ। তো অবশ্যই এখানে তোমাদের সঠিক আনসার হয়ে যাচ্ছে বি এর দাগ। ওকে, নেক্সট আমরা চলে আসি, অ্যাস্ট্রোলজার কে ছিলেন, অ্যাস্ট্রোলজার কারা, কে কী ধরনের ব্যক্তি? অ্যাস্ট্রোলজার পার্সন, একজন ব্যক্তি যিনি কিনা ভবিষ্যৎবাণী করেন, তো অফ হটেলস, অবশ্যই এখানে ডি হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট, অ্যান অ্যাস্ট্রোলজার ডে, বোম্বাই আইসক্রিম ইজ, বোম্বাই আইসক্রিম কী ছিল অ্যাকচুয়ালি? বোম্বাই আইসক্রিম হচ্ছে তোমার ডে দ্য গ্রাউন্ড নাট হয়ে যাবে এখানে সঠিক আনসার। নেক্সট এখানে কলম ম্যাচিং করতে বলা হচ্ছে, দেখো এখানে কলম ম্যাচিং তোমার করলে আমাদের এখানে দেখি ইম্পোজের অবশ্যই ইম্পোজ আর্ক হয়ে যাবে, ডি হয়ে যাবে এখানে সঠিক আনসার। পারপ্লেক্সিটি, কনফিউশন সি হবে। ও তোমার হয়ে যাচ্ছে তোমার বি, ইনডেপ্থ হয়ে যাবে তোমার বি হয়ে যাচ্ছে। তার লাস্টেরটা হচ্ছে তোমার রিফ্লেকশন। তাহলে উত্তর কি আসছে তোমার ডিসিবিএ। ডিসিবিএ, ডিসিবিএ কোনটা হচ্ছে দেখো, ডিসিবিএ। তাহলে এর দেখো হয়ে যাচ্ছে তোমাদের এখানে সঠিক আনসার। নেক্সট চলে আসি, গার্জিয়ান অফ অ্যাঞ্জেলস ওয়াজ রিটেন বাই কর্নেল হেজ লেখা, তো অবশ্যই এখানে সি এর দেখা সঠিক আনসার। কালি ইজ দ্য ভিশন অফ শিবা, কে বলছেন? এটা সিস্টার নিবেদিতা এরা বলছেন, জিজ্ঞাসা করছেন অ্যাকচুয়ালি সারপ্রাইজ হয়ে। তারপর দেখো, চুজ করতে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অপশান দ্যাট ইন্ডিকেটস দ্য কারেক্ট অর্ডার। তো ইভেন্টটা তার রিয়ারেঞ্জ করতে হবে, যে লাইনের যে কোনটা আগে পড়ে আছে, তো অবশ্যই এখানে এসে দ্য বং হ্যাট রিমাস্টেড উইথ স্বামীজি, তাহলে লাস্টেরটা হচ্ছে তোমার 1। তারপরে তোমার এখানে 2 নম্বরটা 2ই আছে, প্রথমেরটা 3 নম্বর হচ্ছে, তারপরটা হচ্ছে তোমার 4 নম্বর। তাহলে আমি যে সাজাই এখানে কত আসছে 3241, 3241, তাহলে তোমার হয়ে যাচ্ছে 3241, দিয়ে দেখা হয়ে যাচ্ছে এখানে সঠিক আনসার। নেক্সট চলে আসছি, অমরনাথ ইজ ফেমাস ফর ইটস সিম্পলিসিটি অ্যান্ড ক্লোজনেস, তো অবশ্যই এখানে সি এর দাগ। টু নেচার, এটা এখানে নেই, এটা খেয়াল লাগবে, তোমরা পড়েছো আশা করি বুঝবে। তারপরে চলে আসি আমরা, কাম ফেস টু ফেস দেয়ার উইথ দ্য লর্ড হিমসেলফ। লর্ডস বলতে কার কথা বলা হচ্ছে? অবশ্যই লর্ড শিবার কথা বলা হচ্ছে, অমরনাথ টেম্পলে যখন তিনি প্রবেশ করছেন সেখানে গিয়ে। ইউনিট 2 আমাদের কবিতার পাঠ। এখানে প্রথম কোশ্চেন দেখতে পাচ্ছ, কম্পোজ আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, এটা একটা ইতালিয়ান সনেট। ইতালিয়ান সনেটের আরেকটি নাম কি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। দ্য মাইটি হার্ট রেফার্স টু, মাইটি হার্ট বলতে কার কথা বলা হচ্ছে? লন্ডন শহরের কথা বলা হচ্ছে। তারপরে চলে আসছে কলম ম্যাচিং, আবার এখানে রয়েছে কবিতা থেকে দেখতে পাচ্ছ, তো অবশ্যই প্রথমেরটা রয়েছে শিপস, টাওয়ার, ডমস, থিয়েটার্স, টেম্পেলস, লাইজ আপন আপনাদের, তো অবশ্যই সি এর দাগ। তোমরা অবশ্যই এই যে ডমস রয়েছে, ডমসে তোমার নামটা বলবে, টাওয়ারের নামটা তোমরা কমেন্টে বলবে, কেমন পড়েছো তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। টাওয়ার এবং ডমসের নামটা তোমরা কমেন্টে জানিয়ে যাবে। তারপরে আর্থ হ্যাজ নট এনিথিং টু সে, ডি হয়ে যাচ্ছে তোমার। দ্য সান তোমার এ হচ্ছে, অ্যান্ড টেমস এখানে তোমার তাহলে বি হয়ে যাচ্ছে। তাহলে সি ডি এ বি, তাহলে সঠিক আনসার হচ্ছে সি ডি এ বি, তাহলে সি এর দেখ হয়ে যাচ্ছে তোমার এখানে সঠিক আনসার। নেক্সট চলে আসি, পোয়েট উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, ক্রসিং দ্য ওয়েস্টমিনিস্টার ব্রিজ, কখন তিনি ক্রস করছিলেন সেই সময়টা? অ্যাট ডন, ভোরের সময়। একটা তোমাদের কোশ্চেন এখানে দিচ্ছি, এগুলো হোমওয়ার্ক তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তোমরা যেহেতু পরীক্ষা তোমাদের আসন্ন, তোমরা যেহেতু প্র্যাকটিস সেট মডেল সেট অ্যান্সার দেখছো, তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তিনি কত তারিখে কার সাথে, মানে ওনার কম্পেনিয়ন কে ছিলেন, সঙ্গী কে ছিলেন, ওনার সঙ্গে কত তারিখে কত সালে উনি যাচ্ছিলেন, অর্থাৎ কত তারিখে কার সঙ্গে তিনি যাচ্ছিলেন।
মানে অ্যাকচুয়ালি কবিতা লিখছেন কবে। ব্যাঙ্গেলস আর সোল্ড, ব্যাঙ্গেলসগুলো বিক্রিত হচ্ছে কোথায়, টেম্পল ফেয়ার, সেই মন্দিরের সামনে যে মেলা বসেছে সেখানে। তারপরে নেক্সট চুজ দ্য ট্রু স্টেটমেন্ট, এখানে সঠিক স্টেটমেন্ট কোনটা, দেখো এখানে সবকটাই কিন্তু ফলস রয়েছে, একমাত্র 2 নম্বরটি ছাড়া, তো অবশ্যই সঠিক আনসার হয়ে যাচ্ছে এখানে বিয়ের দাগ হয়ে যাবে এখানে সঠিক আনসার। নেক্সট চলে আসি, ইন দ্য লাস্ট স্ট্যান্ডা পোয়েট ডেসক্রাইব, লাস্ট স্ট্যান্ডা ব্যাঙ্গেলস আর কবি বলছে যে ওম্যানের কথা, সেটা ওম্যানটা কিন্তু মিডিল এজ ওম্যান, ওম্যান আফটার ম্যারেজ, ওল্ড ওম্যান কিন্তু হবে না, মিডিল এজ ওম্যানটা খেয়াল লাগবে, মিডিল এজ নেই তো আমরা এটাই চুজ করে নেবো। তারপর নেক্সট চলে আসি 8 নম্বরে, ইন দ্য ফার্স্ট স্ট্যান্ডা সেকেন্ড কামিং দ্য পোয়েট ডেসক্রাইব, প্রথম স্ট্যান্ডায় কবি কী বর্ণনা করছেন, যে ক্যাওয়াস, যা কনফিউশন, পেইন যে সমস্ত রয়েছে, যে অরাজকতার সৃষ্টি হচ্ছে সেটা কিন্তু কবি বর্ণনা করছেন। তারপরে এখানে তোমার অ্যাসারশন রিজন দেওয়া রয়েছে, দ্য ওয়ার্ল্ড ইজ টার্নিং ইন দ্য ওয়াইডনিং জায়ার, রিজন দেওয়া আছে দ্য গেজ অফ দ্য রাফ বেস্ট ইজ প্রিটিলেস। তো দেখো এখানে যেটা রয়েছে পিটলেসটা, তো রিজন তো দেখতেই পাচ্ছি এখানে, তো এখানে কিন্তু অ্যাসারশন ইজ ট্রু, বাট রিজন যেটা দেওয়া রয়েছে কিন্তু ওইটার জন্য কিন্তু এটা একদম পারফেক্ট নয়, তো অবশ্যই এখানে সি এর দেখা যাচ্ছে এখানে সঠিক আনসার। চলে আসি নেক্সট আমরা 10 নম্বর কোশ্চেনে, দ্য লাইন শেপ উইথ দ্য লাইন বডি, এটা কার কথা বলা আছে অ্যাকচুয়ালি, লাইন বডি এবং হিউম্যান হেড, তো ফিনিক্সের কথা বলা হচ্ছে এখানে। দ্য নেম অফ ম্যাকবেথ ক্যাসেল, ম্যাকবেথ ক্যাসেলের নাম কি, তো অবশ্যই ইনভার্নেস খেয়াল লাগবে, ডি এর দাগ, ইন বানানটা একটু খেয়াল লাগবে, এটা কিন্তু এটা যেন কেউ ভুল করে ভেবে নিও না, এই বানানটা খেয়াল লাগবে, ইনভার্নেস, কনফিউশন করে দেবে কিন্তু রানিং যেন ভুল করে চলেছে না পরীক্ষা হলে, কারণ মার্কিং করতে হবে, গোল করতে হবে। থার্ড উইচ ইজ স্যালুটেড ম্যাকবেথ, যে তৃতীয় ডাইন যেটা ছিল সেটা ম্যাকবেথকে কী নামে সম্বোধন করেছিলেন নাকি, তো অবশ্যই কিং অফ স্কটল্যান্ড। আর থ্যান অফ কার্ডার বলেছিলেন, এটা বলেছিল সেকেন্ড উইচ বলেছিলেন, আর থ্যান অফ গ্লেনিস বলেছিল এটা ফার্স্ট উইচ। ওকে, ম্যালকম ফ্লেড টু ইংল্যান্ড, ম্যালকম ইংল্যান্ডে পালিয়ে গিয়েছিল, আর ইংল্যান্ডে পালিয়ে গিয়েছিল হচ্ছে তোমার ডোনাল্ড বেইন পালিয়ে গিয়েছিল। আচ্ছা, ম্যালকম হচ্ছে তোমার ডিউক ডানকানের বড় ছেলে, এল্ডার সন, আর ডোনাল্ড বেইন হচ্ছে ছোট ছেলে। ওকে, তারপরে দেখো, অ্যাজ ম্যাকবেথ অ্যাডভান্স টুয়ার্ড ডানকানস চেম্বার, যখন সে ম্যাকবেথ ডানকান চেম্বারে এগিয়ে যাচ্ছে, সে ভিজুয়ালাইজ দেখতে পাচ্ছিল, ঝুলে রয়েছে ড্যাগার্স, যেটা হাতে করে নিয়েছে সেরকম একটা ঝুলে রয়েছে, ভিজুয়ালাইজ করছিল, ঝুলে রয়েছে, এবং তার হ্যান্ডেলটা তার দিকে ছিল, এবং তার সে ব্লেড থেকে কিন্তু রক্ত পড়ছিল। নেক্সট টু অথেলো, ডেসডেমোনা ট্রাস্টেড, তাহলে অথেলোর পরে নেক্সট ডেসডেমোনা কাকে বিশ্বাস করতো, অবশ্যই ক্যাসিওকে বিশ্বাস করতো। তারপর দেখো, তারপরে যারা রয়েছে দ্য কার্ভালস আর্টস, তাহলে এখানে কী গল্প শোনাতো অ্যাকচুয়ালি, সেই সমস্ত গল্প যেগুলো অথেলো শোনাতো আর কি ডেসডেমোনাকে, তো অবশ্যই এখানে হয়ে যাবে তোমার ম্যান ইটার্স। চলে আসি এখানে তোমার ফলস স্টেটমেন্ট, এখানে দেখো এখানে একটাও আমি তৈরি করেছি, কোনোটাই ফলস মানে ট্রু নেই, সবকটাই ফলস, তো অবশ্যই এখানে ডি হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট, ছদ্মনেম কী ছিল, রোজালিন্ড টুক নেম, গ্যানেমেট ছিল হচ্ছে রোজালিন্ডের ছদ্মনেম, আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এর কার ছদ্মনাম ছিল। তারপরে দেখো নেক্সট, রোল্যান্ডি বয়েস কার ফ্রেন্ড ছিল, ওল্ড ডিউক যিনি ছিলেন সিনিয়র ডিউক তার ফ্রেন্ড ছিলেন, এবং ডিউক ফ্রেডরিক ছিল হচ্ছে এনার ব্রাদার, তার কিন্তু শত্রু ছিল, তার সঙ্গে কোনো ভালো সম্পর্ক ছিল না। ওকে, তারপরে এখানে মিসম্যাচ করতে হবে, ম্যাচিং করতে হবে, এখানে দেখো এখানে ম্যাচ করলে আমাদের এখানে যে ম্যাচিংটা আসছে, তাহলে প্রথমেরটার সঙ্গে তোমার ম্যাচিং করছে বি, তারপর একটা তোমার সি, তারপর একটা এ, তারপর একটা ডি, তাহলে BCDAD, তাহলে সি এ দেখো যাবে এখানে সঠিক আনসার। নেক্সট চলে আসি এখানে তোমাদের আফটার ডিনার সিটিং অন দ্য পয়েন্টস দ্যাট হি টোল্ড ডু ইউ নো আ গ্রেট লোট ইজ গন ফ্রম মি টুডে, এখানে ন্যারেশন চেঞ্জ করতে বলছে, অবশ্যই এখানে সঠিক আনসার তোমাদের হয়ে যাচ্ছে সি এর দাগ। কোনো রকম কোয়ারিজ তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপরে হু ডাস নট রিমেম্বার দ্য ভেরি লাইক ওয়ার্ড অফ গীতা, অ্যাফার্মেটিভ সেন্টেন্স কোনটা হবে সঠিক চেঞ্জ করলে, তো অবশ্যই এখানে হু ডাস নট নো এভরিবডি হি রিমেম্বার্স, অবশ্যই সি এর দাগ হয়ে যাবে এখানে সঠিক আনসার। নেক্সট, আউটসাইড দ্য কেপ দেয়ার ওয়াজ নো ব্রাহ্মণিক এক্সপ্লয়টেশন অফ দ্য হেল্পলেস পিপল, এখানে কমপ্লেক্স সেন্টেন্স কোনো পরিবর্তন করলে হবে, তো অবশ্যই এখানে এর দাগ হয়ে যাবে এখানে সঠিক আনসার। নেক্সট চলে আসছি আমরা, মেড ফর আ ব্রাইড অন হার ব্রাইডাল মন, তাহলে এখানে অ্যাপ্রোপ্রিয়েট যেটা হবে ফেজাল হবে ইউজ করার পরে, তো অবশ্যই এখানে সঠিক আনসার হয়ে যাচ্ছে তোমার বিয়ের দাগ। নেক্সট, দ্য ফ্যালকন ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার, এখানে ভয়েস চেঞ্জ করলে কী হবে, দ্য ফ্যালকনার ক্যান নট বি হিয়ার্ড বাই দ্য
দ্য ফ্যালকনার ক্যান নট বি হার্ট বাই দ্য ফ্যালকন। তো ফ্যালকনার এটা হয়ে যাবে তোমার ডি সি এর দেখা হয়ে যাবে এখানে সঠিক আনসার। চলে আসি আমরা এবার লাস্টটা আনসিন রয়েছে, রিডিং কম্প্রিহেনশন তোমরা জানো তোমাদের 5 মার্কসের থাকবে। তো এখানে আমি সমস্ত আনসার তোমাদের করে রেখে জাস্ট একটু দেখে নাও তোমরা, আমি একটু জাস্ট ছোটো করে দেখিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট করে নাও, বাড়িতে পড়ে তোমরা নিজেরা চাইলে আনসার করতে পারো। এখানে আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে, অবশ্যই স্ক্রিনশট করে নাও, আশা করি স্ক্রিনশট করে নিয়েছো। চলো নিচের আনসারগুলো এখানে স্ক্রিনশট করে নিতে পারো নিজেরা করার জন্য। তো এখানে একের যেটা রয়েছে তার সঠিক আনসার হচ্ছে তোমার একের বি, আর 2-এর যেটা রয়েছে 2-এর সি হয়ে যাবে সঠিক আনসার, আর 3-এর এ, 4-এর বি হয়ে যাবে সঠিক আনসার, 5-এর বি হয়ে যাবে এখানে সঠিক আনসার। ওকে, তো আশা করি বুঝতে পারছো, বা তোমরা চাইলে বাড়িতে প্র্যাকটিস করতেও তোমরা দেখিয়ে দিলাম। নেক্সট আরও মডেলসের তোমাদেরকে করিয়ে দেবো পরীক্ষার আগে, লাইভে বসে ক্লাস নিতে পারি, সেগুলো তোমাদের বেনিফিটেড হবে। দেখা যাক যেভাবে সুবিধা হবে সেভাবে তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে। ওকে, তো যা সম্পূর্ণ দেখলে আশা করি বুঝতে পারছো কতটা হেল্পফুল এই ক্লাসগুলো। সো অবশ্যই বন্ধুদের শেয়ার করো, ফার্স্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবে না। সো এই ধরনের অথেন্টিক ক্লাস পেতে গেলে অবশ্যই নোটিফিকেশন বাটন অন করে রাখবে সবার আগে কিন্তু নোটিফিকেশন পাওয়ার জন্য। সো আজকে ক্লাস এন্ড করছি, ভালো থেকো, বাই।